আমরা সব বান্ধবীরা মিলে সেদিন আমাদের বাসায় পিকনিকের আয়োজন করি। বাজার থেকে শুরু করে রান্না বান্না, খাওয়া দাওয়া সবকিছু থাকছে আজকের ভিডিওতে। সেদিন খুব আর্লি ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ আম্মুর বাসায় যেতে হবে মোহাম্মদপুরে, ওইখানে বাজার করতে হবে, তারপর রান্না বান্না করতে হবে, আর সবকিছুর দায়িত্ব আমার উপরে পড়েছিল। কারণ আমার বান্ধবীরা প্রত্যেকেই জব করে, আর ফ্রাইডেতে একটু ঘুমের জন্য ওরা আমাকে খুব প্যারা দিচ্ছিল যে একটু পরে ওরা আসবে। আমিও আর কিছু বলিনি, প্রথমে গিয়েছিলাম বাজার করতে। আর এটা হচ্ছে একটা সবজির হাট, থেকে সবজি খিচুড়ি রান্নার জন্য আমি শীতের সব সবজি নিয়ে নিয়েছি। আমার এমনিতে গ্রামীণ পরিবেশ অসম্ভব পছন্দের, আর এখানে এসে না গ্রামীণ একটা ভাইব পাচ্ছিলাম, আর কারণে এত শান্তি শান্তি লাগছিল। আর একদম ট্রাক ভর্তি করে সবজি এনে এখানে রাখছিল, থেকে আবার অনেক মানুষ নিচ্ছিল সাথে, আমিও। ব্যাপারটা খুবই মজার ছিল। এরপর চলে গিয়েছিলাম গরুর মাংস কেনার জন্য। আর প্রথমে ভেবেছিলাম যে হাঁস রান্না করব, তবে শুক্রবারে একদমই গ্যাস থাকে না, আর হাঁস রান্না করতে অনেক সময় লাগে। এই কারণে পরে ডিসিশন চেঞ্জ হলো। তারপর আমি অন্যান্য সদাই নিলাম। এরপর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বাসায় গিয়ে অনেক কাজ করতে হবে। যেতে যেতে আমার জুতাও ছিঁড়ে গেছে গাইস। এই যে এই অবস্থাতে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসেছি। অলরেডি বাসায় চলে এসেছি। এখন রান্না আমি শুরু করব। তার আগে মাংসটা কেটে নিব। কি বলেছিলাম যে 12টার মধ্যে আমার বাসায় যেন থাকে, কিন্তু 12:30টাও কারো কোনো খবর ছিল না। আমি রাগে কষ্টে এত মেজাজ খারাপ করছিলাম। যদিও রান্না আমি করেছি, কিন্তু আম্মু সবকিছু করে রেখেছিল, যেমন পেঁয়াজ কাটা, সবজি সিদ্ধ করে রাখা। আমি জানতাম না যে আগের দিন রাতেই আব্বুকে দিয়ে আম্মু সব সবজি আনিয়ে রেখেছিল। যেহেতু গ্যাস থাকে না, এই জন্য আম্মু আগের রাতে প্রত্যেকটা সবজি সিদ্ধ করে রেখেছিল। অনেক বেশি সুবিধা হয়েছে এই কাজটা করাতে। প্লাস আম্মু পেঁয়াজ মরিচ সবকিছু কেটে রেখেছিল। প্রথমে মাংসটা চড়িয়ে দিচ্ছি, আর এত কম আঁচ ছিল, ভেবেছিলাম যে আজকে মনে হয় খেতেই পারবো না। এর মধ্যে আমার একটা বান্ধবী চলে আসছে। ওই প্রথমে এসেছিল দেখে ওকে ধন্যবাদ দিচ্ছিলাম। এরপর আমি বলছিলাম যে পরিমাণে আঁচ আগুনের 3 দিন লাগবে এই মাংস হতে। দেন মাংসটা ঢেকে দিয়ে আমি রুমে চলে আসলাম। আমার বান্ধবীর বাচ্চাটাকে দেখো, কি পিচ্ছি একটা ডেনিমের প্যান্ট পরেছে। ওকে বলছিলাম এটা আমাকে দিয়ে দাও, ও দিবে না। এরপর আমার বান্ধবীদেরকে বললাম যে রান্না হতে অনেক দেরি, তাই আম্মুর সকালে রান্না করা খুদে ভাত ভর্তা যেন ওরা এখন একটু খেয়ে নেয়। এদের দুইজনকে খাইয়ে দেওয়ার পর আমার আরো 2টা ফ্রেন্ড আসে, ওদেরকেও খাওয়ানো হয়েছে। বাট সঞ্জনা এই ভিডিওটা দেখলে বলবে আমাকে খাওয়ানো হয়নি, কারণ ও আসতে আসতে অলরেডি রান্না হয়েই গেছে, এজন্য আর ওকে এটা খাওয়ানো হয়নি। তবে আমার মায়ের হাতের এই খুদে ভাত আর ভর্তা যে কি পরিমাণে মজার হয় সেটা বলার বাইরে। মধ্যে বাকিরাও চলে আসছে। এখন আমরা বসে বসে আড্ডা দিচ্ছি, আর আমি একটু পরপর গিয়ে রান্নাটা দেখে আসছি। এতক্ষণে চুলার আঁচ একটু বেড়েছে। এখন আমি মরিচ ভর্তা করার জন্য মরিচটা টেলে নিচ্ছি। আমরা অনেক মানুষ দেখে আম্মু এত মরিচ দিয়েছে, কিন্তু ঝাল এত পরিমাণে হয়েছে যে আমরা খেতেও পারিনি। আমার বোনের হাত নাকি জ্বলে না, এজন্য ও মাখা শুরু করে দিয়েছে মরিচ। আর দেখো কি পরিমাণে মরিচ ব্যবহার করা হয়েছে। ওকে কাজের জন্য খোটা দিচ্ছিলাম যে একদম শেষমেশ সময় এসেছে, এখন কোনো কাজই বাকি নেই তেমন। সে আমার বান্ধবী ওর বাচ্চাকে খাওয়ানোর জন্য খাবার নিয়েছে, আর এখানে আমরা সবাই মিলে মজা করছিলাম। ও আচ্ছা, তোমাদেরকে তো আজকে আমাদের পিকনিকের মেনুটাই বলা হয়নি। আজকে সবজি খিচুড়ি করা হচ্ছে, গরুর মাংস আর 2 পদের ভর্তা। কাজ টাজ অলমোস্ট শেষ। এখন আমি শাওয়ারে যাব। আর এর আগে ওদের কি যেন বলছিলাম, সেদিন সবাইকে অনেক ঝাড়ছি আমি, কজ ওরা কোনো কাজই করেনি, সবকিছু আমারই করতে হয়েছে। তবে এত আনন্দের একটা দিন কেটেছে, আমার মনে হচ্ছে এই ভিডিওগুলো যদি আমি করে না রাখতাম, স্মৃতি থেকে এত সুন্দর একটা দিন কোনো একদিন হয়তোবা মুছে যেত। এই একটা খিচুড়ি আমরা সবাই মিলে নাড়ানাড়ি করছিলাম। আমার শাওয়ার নেওয়া শেষ, আর আমি ওদেরকে দেখাচ্ছিলাম যে কিভাবে ফোন ছাড়া নিজেরা নিজেরা বুমেরাং করা যায়। পর আমার এক বান্ধবীর সামনে বিয়ে, আমরা ডান্স প্র্যাকটিস করছিলাম। নাচের বিরতি নিয়ে এখন আমরা খেতে বসবো, কজ আমরা সবাই অনেক হাংরি। এই কামচোর মেয়েটাকে সবাই দেখে রাখেন, ও পর্দার আড়ালে নিজেকে লুকাচ্ছে, কারণ ও কোনো কাজই করেনি। পর ওরা খাবার নিচ্ছে, আর আমি একটা ছোট গ্লাস নিয়ে বলছিলাম অনেক ভারী এই গ্লাসটা, তবু আমি এটা নিয়ে যাব। আমি তখন ওদেরকে দেখাচ্ছিলাম যে স্টিল আমি এখনো কাজ করে যাচ্ছি। আবার অলরেডি আনা হয়ে গেছে। এখন সবাই মিলে একসাথে ফ্লোরে বসে আমরা খাবার খাবো। মানুষ বেশি দেখে নিচে এবং উপরে মিলিয়ে বসেছি, আর মিতু আমার ফ্রেন্ড সবাইকে খাবার সার্ভ করছিল। খিচুড়ি বেড়ে দেওয়া ছাড়া এই মেয়ে কোনো কাজই করেনি। যাই হোক, প্রথমে তো একদম বুঝে নিয়ে অনেকগুলো মরিচের ভর্তা নিয়ে খাওয়া শুরু করেছে, কিন্তু প্রথম বাইট নেওয়ার পরই যে জিঙ্গালালা হুহু অবস্থা শুরু হয়ে গেছে ভেতরে। পর কোনো মতে ওইটা রেখে আরেকটা ভর্তা নিয়েছিলাম, তারপর গরুর মাংস নিয়েছি। খাবার খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে যে অনেক মজা হয়েছে রান্না। আলহামদুলিল্লাহ, আসলে খাবার অনেক মজা হয়েছে, আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে সবাই ভেবেছি যে ছবি তুলবার, যখনই ক্যামেরা অন করি এদের চুল ঠিক করা শুরু হয়ে যায়। পর আবার আমরা নাচ প্র্যাকটিস শুরু করি, কারণ আমার বান্ধবীর সামনে বিয়ে। আর এরপর আর কোনো ক্লিপই নিতে পারিনি, কারণ আমরা অনেক মজা করছিলাম সেদিন।